বৃষ্টির দিনে ঘরে থাকা চাল ডাল দিয়ে এরকম খিচুড়ি আর তার সাথে নিজেদের পছন্দ মতো যদি অমলেট বা পাঁপড় ভাজা, চিকেন পকোড়া পাওয়া যায়, তাহলে কিন্তু রাতটা সবাই মিলে একসাথে বেশ ভালোই হয়। চলুন আজকে বাড়িতে থাকা চাল ডাল দিয়ে খিচুড়ি তৈরি করি, যেটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে রান্নাঘরে এসে আলু, পেঁয়াজ এগুলোর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখছি, যাতে আলুর গায়ে দাগ না হয়ে যায়। আর টমেটোটাও কিন্তু ধুয়ে জলের মধ্যে রেখে দেব। আলু পেঁয়াজ ছাড়ানো হয়ে গেলে আরও একবার ধুয়ে পরিষ্কার জলে একটু 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এদিকে অন্য একটা পাত্রে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণে চাল। বাড়িতে আমার বাঁশকাঠি চাল ছিল, সেটাই নিচ্ছি। বাসমতি চাল দিয়ে করতে পারেন অথবা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। 2 কাপ চালের সাথে ওই কাপেরই 2 কাপ ডাল নেব। আমি মুসুর আর মুগ ডাল মিশিয়ে নিচ্ছি 1 কাপ করে। মুগ, মুসুর, মটর ডাল এই 3টে মিশিয়েও নিতে পারেন অথবা শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন। চাল ডালটা 2বার মতো ধুয়ে নেব, খুব বেশিবার কিন্তু ধোবো না। খিচুড়ি যেহেতু করছি, খুব বেশি ধুলে স্টার্চটা বেরিয়ে গেলে ঠিক ভালো হবে না। অল্প একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমরা বাকি মশলাগুলো রেডি করে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো বেশ খানিকটা, বেশ অনেকটাই খিচুড়ি করছি সেই আন্দাজে দিচ্ছি। তেলটাকে ধোয়া ওঠা গরম করে আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি, একটু বড় বড়ই রেখেছি, দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে আলুটাকে হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজছি না। আলুটা যখন হালকা করে একটু কালার চেঞ্জ হয়ে যাবে, ভেজে নিয়ে সাইডের একটা পাত্রে তুলে রাখবো। ইচ্ছে মতো সবজি দিতে পারেন, গাজর, বিনস যদি ইচ্ছা হয়। আমার কাছে তেমন কোনো সবজি ছিল না বাড়িতে, তাই দিচ্ছি না। ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে দিচ্ছি। ফোড়নটা যখন বেশি একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। 1 চিমটি চিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া অবধি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এদিকে মিক্সির জারে 2টো টমেটো, বেশ কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে পেস্ট করে রাখলাম। কাঁচা লঙ্কাটা নিজেদের যেমন ঝাল চাইছেন খিচুড়িটা সেই অনুযায়ী দেবেন। আদা ধরুন আমি একটু 1 ইঞ্চের থেকে বেশি দিয়েছি, আর রসুন আমি 6-7 কোয়া দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। জিরে গুঁড়ো দিচ্ছি, এটা ভাজা জিরের গুঁড়ো। বাড়িতে আমি মোটামুটি হলুদ আর লাল লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে সব গুঁড়ো মশলাই তৈরি করি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। বাড়িতে তৈরি করা মশলার স্বাদ কিন্তু সবসময় ভালো হয়। তার সাথে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টেবিল চামচের কম দিচ্ছি, যেহেতু অনেকটা খিচুড়ি করছি সেই আন্দাজে সব মশলা ব্যবহার করছি। আপনারা যদি খিচুড়ি করেন আপনাদের চাল ডালের পরিমাণ অনুযায়ী মশলাগুলো নিতে হবে। লো ফ্লেমে রেখে মশলাটা ভালো মতো কষিয়ে নিই। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হবে, ভেজানো চাল ডাল দিচ্ছি। এখান থেকে অল্প একটু চাল ডাল আমি সাইডে রেখে দেবো বাড়ির বাচ্চাটার জন্য, যেহেতু ঝাল করছি, নাহলেও খেতে পারবে না। মিনিট 2 মতো মশলার সাথে চাল ডালটা একটু কষিয়ে নেব, বা একটুখানি বলা যায় ভেজে নেব, এতে খিচুড়ির স্বাদ অনেক ভালো হয়। তারপরে আমি পাশে গ্যাসের ফ্লেমে গরম জল করতে দিয়েছি। যতটা গরম জলের প্রয়োজন বা জল একসাথে ব্যবহার করব। এখানে আমি 1 লিটার মতো জলের ব্যবহার করছি, বারে বারে খিচুড়িতে কিন্তু জলটা অ্যাড করব না। তো এখানে 1 থেকে 1 লিটার কি 1200 ml মতো জল আমি ব্যবহার করেছি। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে এবারে আন্দাজ মতো নুন দিয়ে দেব। চিনি আমি এখন দিচ্ছি না, চিনিটা সেদ্ধ হওয়ার পরে দেব। আর নুন দিয়ে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে চাল ডাল সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। অবশ্যই মাঝে মাঝে 1 থেকে 2 বার ঢাকনা খুলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যেহেতু চাল ডাল এক জায়গায় যদি দলা হয়ে থাকে তো সেখানে কিন্তু তলার দিকটা ধরে যাবে কড়াইয়ের। তো ওই জন্য কিন্তু মাঝে মাঝে অবশ্যই 2 থেকে 3 বার খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখানে কিন্তু খিচুড়ি প্রায় শেষের পথে, দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় চালটা একদম গলিয়ে ফেলবেন, যেমন আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি করি, সেক্ষেত্রে আর একটু কড়াইতে রাখতে হবে। আমি যখন বাড়িতে এরকম প্লেন চালের খিচুড়ি করি, আমি এরকমই কিন্তু রাখি। এর থেকে বেশি ঘনও করি না আর পাতলাও করি না,
যদি মনে হয় আর একটু পাতলা করবেন খিচুড়ি, তাহলে জলের ব্যবহারটা একটু বেশি করতে হবে। আর যদি মনে হয় যে একদম চালটাকে গলিয়ে ফেলবেন, সেক্ষেত্রে আর একটুখানি রেখে দিতে হবে কড়াইতে। টেস্ট করে অ্যাডজাস্ট করলাম নুনটা। অন্য একটা তড়কা প্যানে আমি এখানে 2 টেবিল চামচ মতো ঘিটা গরম হওয়া শুরু করলে দিয়ে দেবো এখানে 2 চিমটি গোটা জিরে, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাসুরি মেথি। খুব বেশি কিন্তু আগুন গরম করে ফেলবো না, তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা কালচে রং হয়ে যাবে। যখন ঘিটা গলতে শুরু করবে, একটুখানি আগুনের থেকে ওপর দিকে রেখে চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেবো। যখন দেখবেন যে তেলটা বা ঘিটা এরকম সাইড থেকে একটু চটপট করছে, বুঝতে পারবেন যে ভালো মতো কিন্তু আমাদের লঙ্কা গুঁড়োটার ফ্লেভারটা ঘিতে চলে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে দিয়ে দেবো তরকাটা। এভাবে যদি তরকা দিয়ে খিচুড়ি করা হয়, স্বাদটা খুব ভালো আসে। হালকা হাতে সব কিছুকে মিশিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চা চামচ মতো, আর চিনিটা আপনারা এই সময় দিয়ে দেবেন। আমি এই সময় চিনিটা দিতে ভুলে গেছিলাম। ভালো মতো সব কিছুকে মিশিয়ে দিয়ে দেবো এখানে চিনি। খিচুড়িতে চিনি না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। যারা চিনি অপছন্দ করেন দেবেন না, তবে খিচুড়িতে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে মোটামুটি আমরা যেমন চিনি মিষ্টি পছন্দ করি তেমন দিলাম। ভালো মতো সব কিছুকে মিশিয়ে দিলেই রেডি আমাদের চাল ডালের এই খিচুড়ি। ইচ্ছে হলে ধনেপাতা কুচি দিতে পারেন। আমার খিচুড়িতে ধনেপাতা কুচি পছন্দ নয়, আমি এখানে ব্যবহার করব না। খিচুড়ি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে তারপরে গরম গরম খিচুড়ি সার্ভ করব। আমি করেছিলাম চিকেন পাকোড়া আর পাঁপড় ভাজা। ওপর থেকে অবশ্যই একটু ঘি ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো মেনুটা ডিসাইড করে নিতে পারেন, তাহলেই রাত্রিবেলাটা কিন্তু একদম জমে যাবে। আর সেই যে লঙ্কার আচার করেছিলাম সেটা দিলাম একটু স্যালাড। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। টাটা।